আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন আমাদের এই ভিডিও। আর আজকে আমরা এই কয়দিন ধরে শুনতেছি যে আফাজিয়া বানাতের মধ্যে দুর্ঘটনা হয়েছে, কিন্তু সেটা অনেক ফাঁকি ছিলাম, সেটা আপনাদেরকে দেখাতে পারি নাই। তাই আজকে বাড়িতে আসছি, তাই এখন ওই ইতিমধ্যে সেই মাদ্রাসার মধ্যে আসলাম। এখন আপনাদেরকে দেখাবো, দেখেন মাদ্রাসাটার অবস্থা কি হয়েছে। আপনারা দেখতে থাকেন, আসেন। এটা হয়েছে মাদ্রাসার অফিস রুম। দেখেন, ভাঙ্গা চুরে একবারে সব ই করে হালা দিছে। এদের মধ্যে সিসি বোধহয় আসাল, এই যেটা বোধহয় কম্পিউটার আসাল। আরও দেখেন ওই যে ওখানে কোরআন টোরান সব আছে। এগুলো হয়েছে রুমের অবস্থা। দেখেন একদম খুব ভাঙচুর করছে মানুষে আর কি। কিন্তু এই ভাঙচুর গুণা যে করলো, এর মধ্যে নিশ্চয় কিছু হইলেও রহস্য আছে, সেই জন্যই মানুষ আজকে না করছে আর কি। দেখেন রহস্য এটাই যে একজন আলিম মানুষ হয়ে একজন নিজের ছাত্রীর সাথে যাই কিছু করুক, ঘটনা হাসান মিশা আমি ভালো করে জানি না। যে ব্যক্তি করছে সে ব্যক্তি আসলে ভালো করে জানে। এখন আলিম সমাজের যে মান সম্মানটা নষ্ট করলো, এটা হচ্ছে বড় কথা। দেখেন, এখন যে এই যে আমরা এই যে মাথায় যে টুপি দিতেছি, এখন আমাদেরকে মানুষে কেমন করে বিশ্বাস করবে? আমরা যদি বারবার যদি আমরা একই অপকর্ম যদি আমরা করি, আমরা বারবার যদি আমরা মানুষের বিশ্বাস যদি আমরা ভেঙে দেই, তাহলে মানুষে আমাদেরকে কেমন করে বিশ্বাস করবে? যে এটা তো আসলে ঠিক না। তাই আমরা আলেম সমাজ যারা আছি, খুব হুঁশিয়ার করে আমাদেরকে চলতে হবে। কেননা দেখেন, মানুষের যদি একটা ভুল করে, সেটা কিন্তু অতি শীঘ্রই মানে কি হয়ে যায়, মানে মিটমাট হয়ে যায়। আর আলিম মানুষের ছোট থেকে যদি ছোট একটা ভুল করে, সেটা কিন্তু লাহালে আরো বড় হয়। আরো আলিম সমাজের যত টুপিওয়ালা আছে সবেরই বদনাম হয়। সবাই হুঁশিয়ার করে থাকবেন। মানে বস্তুটা খুব খারাপ লাগছে, মানে শুনে হেরে একজন আলিম মানুষ হয়ে একজন ছাত্রীর সাথে, তার মধ্যে বানাত মাদ্রাসা, মানুষে কেমন করে বিশ্বাস করবে যে আমার মেয়েকে আমি এই মাদ্রাসায় আমি দিব, বা অন্য বানাতে আমি কেমন করে দিব? এটা কেমন করে মানুষে বিশ্বাস করবে? তাই আমরা যাতে বিশ্বাসটা মানে কি কি না করি, মানুষের বিশ্বাসটা যাতে আমরা না ভাঙি,